সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ে আদা খাইলাম, ডোকা গো খাইলাম, লাউতি বানাইলাম ডুগডুগি, আমি লাউতি বানাইলাম ডুগডুগি। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। আলহামদুলিল্লাহ, সত্যিই অবিশ্বাস্য। আমরা যদি গাছের গোড়ার দিকে বেশি করে স্পেস দেই এবং সে যদি পর্যাপ্ত পানি এবং খাবার পায়, তাহলে একটি লাউ গাছই যথেষ্ট। 2-3 বস্তা মাটি ফেলে সেখানে গাছ লাগালে গাছটি তার শিকড় বিস্তার করতে সক্ষম হয় না। তাই টেক্সাসের এই প্রচণ্ড গরমে মৌসুম শেষ হওয়ার আগেই গাছটি মারা যায়। আমরা একটু মাচার উপরে দেখে আসি। মাশাআল্লাহ, এ যেন 10টি লাউ গাছের সমান। এবছর 2টি লাউ বীজ হিসেবে রেখেছি। আমার সামনে একটা এবং পিছনে আরেকটা। বিশাল আকৃতির হওয়ায় বোটা থেকে যেন ছিঁড়ে না পড়ে, সেজন্য বিশেষ ব্যবস্থাও নিয়েছি। আজ কিছু লাউ উঠাবো। ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউ বাগানে দাঁড়িয়ে শসা গাছ থেকে শসা পড়লাম। শসা খাওয়ার নিয়মটা হলো প্রথমত এখান থেকে মুখের এখান থেকে কামড় দিলাম, জাস্ট আঠাটা একটু বের করব। একেবারে ফ্রেশ। নিয়মিত যদি গাছের পুরাতন পাতা এবং দুর্বল ডগাগুলো কেটে ফেলা যায়, তাহলে গাছ নতুন করে শাখা প্রশাখা বিস্তারে উৎসাহিত হয়। এতে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। যদি কাটার পরপরই কিছু ফার্টিলাইজার দেওয়া যায়, তাহলে গাছের উপর কোনো স্ট্রেস পড়ে না, তবে অতিরিক্ত সারও গাছের উপর স্ট্রেস তৈরি করে। আমি আজ কিছু ম্যানিওর কম্পোস্ট এবং কম্পোস্টেড চিকেন ম্যানিওর একসাথে মিক্স করে দিব। এভাবে পাতা কাটা এবং সার প্রয়োগের 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে গাছটি নতুন নতুন ডগা এবং কচি পাতায় ভরে যায়। কচি পাতাগুলোতে এই পোকার আক্রমণ খুব বেশি হয়, তবে চিন্তার কোনো কারণ নেই। 1 গ্যালন পানিতে 4 আউন্স সেভিন ইনসেক্ট কিলার মিশিয়ে স্প্রে করে এটি সহজেই দমন সম্ভব। সপ্তাহে 1 বার করলে এনাফ। আমি আমার ইলেকট্রিক স্প্রেয়ারটা দিয়ে মাচার উপরে উঠি এবং তারপর সুন্দর করে সব জায়গায় স্প্রে করে দিই। মেক শিওর করি যাতে কোনো ধরনের পোকা না থাকে। যখন গাছে অনেক পুরুষ ফুল দেখা যায় এবং অনেক ছোট ছোট লাউ ধরে, সেই মুহূর্তে পরাগায়নটা সঠিকভাবে সম্পন্ন হওয়া খুবই জরুরি। সঠিকভাবে পরাগায়ন সম্পন্ন হলে লাউ ঝরে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। প্রিয় দর্শক, আমি কিভাবে ম্যানুয়ালি পরাগায়ন প্রক্রিয়া সম্পাদন করি সেটা আপনারা এখন দেখছেন। একটি পুরুষ ফুল দিয়ে কমপক্ষে 2টি সফল পরাগায়ন সম্ভব। এটি খুব সাবধানে করতে হয় যেন ছোট লাউয়ের পাপড়িগুলো ভেঙে না যায় অথবা কচি লাউটি আঘাতপ্রাপ্ত না হয়। পুরুষ ফুলটির ভিতরকার পাউডারের মতো অংশটি যেন কচি লাউয়ের ভিতরটা স্পর্শ করে, সেটাই মুখ্য বিষয়। আমি মাচার উপর ঘুরে ঘুরে পরাগায়ন প্রক্রিয়া সম্পন্ন করি। পরাগায়নের 1 থেকে 2 দিনের মধ্যেই ছোট্ট ছোট্ট লাউগুলি দ্রুত বড় হতে শুরু করে। আমি তখন সেই লাউগুলোকে মাচার উপর থেকে নিচের দিকে ঝুলিয়ে দিই এবং 1 সপ্তাহের মধ্যে দেখা যায় 30 থেকে 50টি লাউ ঝুলছে।
পাতা কাটা, সার প্রয়োগ, প্রয়োজনে কীটনাশক প্রয়োগ, পরাগায়ন এবং লাউগুলোকে ঝুলিয়ে দেওয়া এবং সবশেষে লাউ উত্তোলন। সময় লাগে 3 থেকে 4 সপ্তাহ। এইভাবে এই সাইকেল সারা মৌসুম ধরে চলতে থাকে। প্রিয় দর্শক, যে মাচার উপর দিয়ে আমি অনায়াসে হাঁটতে পারি সেটি আমার কতদিনের পরিশ্রমের ফসল তা নিশ্চয় এখন আপনারা অনুধাবন করতে সক্ষম হবেন। চারা অবস্থায় গাছগুলোকে আমি ঝড় এবং শিলাবৃষ্টি থেকে রক্ষার জন্য বাস্কেট দিয়ে ঢেকে রাখতাম এবং ক্রমান্বয়ে মাচার উপর ওঠার জন্য ট্রেন করতাম। প্রাথমিক পর্যায়ে প্রতিটি বেডে 2-3টি স্বাস্থ্যবান চারা রেখে বাকিগুলো আমি কাপের মধ্যে করে সংরক্ষণ করি, যাতে প্রয়োজনে বেডে প্রতিস্থাপন করা যায়। তবে চূড়ান্তভাবে প্রতিটি বেডে একটি গাছই রাখি। অগস্টের মাঝামাঝি সময়ে টেক্সাসের প্রচণ্ড গরমে যখন চারিদিকে সব কিছুই পুড়ে যাওয়ার মতো অবস্থা, ঠিক সে সময়ও গাছগুলো খাবার এবং পানির ভাবনা না থাকায় আলহামদুলিল্লাহ অনেক সবুজ এবং সুন্দর আছে। প্রিয় দর্শক, বাগান থেকে হারভেস্ট করা এবং ঘরে তোলার মুহূর্তটি অনেক আনন্দের, তাই সবশেষে সেই আনন্দঘন মুহূর্তের কিছু অংশ সবার সাথে শেয়ার করছি। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কৃষক খুশি হবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করলে কৃষক উৎসাহিত হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।